12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো, আমরা আলাদা স্বপ্ন দেখেছি, আমাদের মনে অনেক উচ্ছ্বাস, অনেক স্বপ্নকে আমরা লালন করেছি, ধারণ করেছি, কিন্তু এত দ্রুত, এত তাড়াতাড়ি যে এই সংসদে মানে এক পক্ষকে আর এক পক্ষ মেনেই নিতে পারতেছি না, পাল্টাপাল্টি, তারপরে রাজপথে। আমার প্রশ্নটা হচ্ছে, রাজনীতি যদি হয় জনগণের জন্য হবে, জনগণের কল্যাণের জন্য হবে। আমরা বুঝিনে সাধারণ জনগণ নোট দিচ্ছেন, আমরা বুঝিনে গণভোট, আমরা বুঝিনে গণভোট, সংবিধান সংশোধন কি বলে, সাধারণ মানুষ এগুলি বোঝে না। আমার অনুরোধ থাকবে, আমরা তো সংসদে আসেন, জনগণের নিয়ে কথা বলেন, জনগণের উন্নতি নিয়ে কথা বলেন, এই আমের ঠিকানি কথা বলেন। বর্তমান সরকার সাধারণ জনগণের ভাষাটাকে বুঝেই কিন্তু তারা যেই সেক্টরে নিয়ে কাজ করছে, যে সার্ভিসগুলো প্রোভাইড করছে, বিশেষ করে কার্ড সিস্টেমগুলো, সেগুলো কিন্তু সেটাই বলে। সাধারণ মানুষের মুখের ভাষা বুঝেই তারা এই কাজগুলো, এই পদক্ষেপগুলো নিয়েছে। এখন সাধারণ মানুষ, আপনি যেটি বললেন, এটা আমি আগেও বলে আসছি, সাধারণ মানুষ জুলাই সনদ বলেন, সংস্কার বলেন, সংবিধান বলেন, এগুলো বুঝে না, তারা এগুলো জানতেও চায় না। তারা দুবেলা দুমুঠো খেতে পারলো কি না সেটা তাদের মেইন ফোকাস। ঠিক আছে, তো সেখানে বিএনপি সরকার একমাত্র সরকার যারা মানুষের মুখের ভাষা বুঝে কাজ করছে। এখন বিরোধী দল যেটা, বিরোধী দলের ভূমিকা কি? আমি বিরোধী দলের খালি দেখতে পাচ্ছি যে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলাটাই হচ্ছে তাদের দায়িত্ব। তারা সাধারণ মানুষ কিভাবে চলছে, তাদেরকে কিভাবে আরেকটু ভালো করা যায়, বা বর্তমান সরকারকে কতটুকু সাপোর্ট দিয়ে, এই 2 মাস হলো, এই 2 মাসে যে আমরা সাপোর্ট দিয়ে কিভাবে, আমরা তো 5ই আগস্টের আগে তো সবাই একই ছিলাম, একইভাবে সাফার করে এসছি, আন্দোলন করা হয়েছে, অনেকেই জেলে ছিল, সংগ্রাম করে আসা। তো এখন 5ই আগস্টের পর যখন একটা নতুন সরকার আসলো, এখন আমাদের উচিত কি সবাইকে সাপোর্ট দিয়ে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেখানে যদি আমরা খালি কমপ্লেইন করি, পিছনে কথা বলি, তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষেরকে ফোকাস করতে পারবো না। এখানে ভাইটি যে কথাটি বলল যে আমাকে নিয়ে যে আমাকে ভোট না দিলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না, কথাটা একদমই ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। কথাটা আমি বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যদি ধানের শীষ মার্কায় আপনারা ভোট দেন, তাহলে কিন্তু ফ্যামিলি কার্ডটা আপনাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। সেই কথাটাকেই রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে আমি বলি। বিরোধী দল যারা আছেন তাদের মেইন প্রতিবাদের জায়গাটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। যেই সোশ্যাল মিডিয়াতে যে কোনো বক্তব্য কোট আনকোট করে সেটাকে ভাইরাল করা যায়, কমেন্টে হাজার একটা মানুষকে চরিতার্থ করা যায়। হ্যাঁ, এবং বেসিক্যালি তারা একটা মানুষকে নানাভাবে ঘুরায় ফিরায় বলবে যে বিএনপি খারাপ। এবং এটা আমরা ইলেকশনের কিছুদিন আগে থেকে এখন পর্যন্ত আমরা দেখে এসেছি যে তারা চাইলেই একটা দলকে কিভাবে কালার করা যায়, বা একটা পার্সনকে কিভাবে কালার করা যায়, এটা তারা করেছে। আরেকটি কথা যেটা বলা হলো যে অনেকেই ঋণ খেলাপি আছে যারা বর্তমানে সংসদে আছে। আমি বলবো, এই যে যারা বর্তমানে সংসদে আছে, এরা প্রত্যেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ত্যাগী নেতা, এবং দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে এরা যারা ব্যবসায়ী ছিল, তারা ব্যবসা চালু করতে পারেনি, ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা হয়েছে। এই নেতাগুলি দিনের পর দিন জেল খেটেছে, বছরের পর বছর জেল খেটেছে। তাহলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি? হয়েছে তো। তাহলে এই মানুষগুলোকে যদি জেলে না রাখা হতো, এরা যদি বাইরে থাকতো, এদেরকে যদি ব্যবসা করতে দেওয়ার সুযোগ হতো, এই মানুষগুলো কিন্তু ঋণ খেলাপি হতো না। আপনারা সুযোগ নিয়ে দেখেন, নির্বাচন কমিশন, মানে আপনারা খোঁজ নিয়ে দেখেন, নির্বাচন কমিশন থেকে তো একটা নিয়ম আছে যে ঋণ খেলাপিরা জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে না। তার মানে সেটা কমিশন থেকে সার্ভে হয়েই তো তারা নির্বাচন করতে আসতে পেরেছে। আরেকটি কথা আমি বলবো, এই যে বলা হচ্ছে যে টাকার হিসাব যখন চলে আসে, আমি একটু বলি, যেহেতু নির্বাচন করার অভিজ্ঞতা আমার হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলেও আমি নির্বাচন করেছি, এবং ইন্টারিম গভর্নমেন্ট সেই সময় আমি নির্বাচন করেছি, এবং সেই সময় দেখেছি দলীয়করণ কাকে বলে। সব কিছু কিন্তু জামাতের দখলে ছিল দীর্ঘ 18 মাস, সেটা কিন্তু ছিল। আপনি প্রশাসন বলেন, অ্যাডমিনিস্ট্রেশনের অনেক জায়গা বলেন, এখনো কিন্তু তারা আছে। হ্যাঁ, তো সব কিছু মিলে আমার নির্বাচনী এলাকায় কি হয়েছে, বর্তমান সরকারের খালি দুর্নাম করলে তো হবে না। ফ্যামিলি কার্ড নিয়ে বলা হচ্ছে কি, গরিব মানুষদেরকে সিলেক্ট করে তাদেরকে হচ্ছে সেই পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এটা সেই পরিবারের মুখে হাসি ফোটানো। তাদের পলিসি কি ছিল ইলেকশনের? বিভিন্ন এলাকা থেকে হত দরিদ্র মানুষকে
সিলেক্ট করে টার্গেট করে 1000 করে পার ভোটারকে টাকা দিয়ে ভোট কেনার যে পায়তারা চলেছে সেটা তো হয়েছে। হাতে নাতে আমার আসনে ধরা পড়েছে, আমার জেলার অন্য আসনে ধরা পড়েছে, নিউজও হয়েছে। তাহলে এই টাকার উৎস কোথা থেকে আসে?